पहुंच गए हैं। पता नहीं सौम्या, मेरे साथ क्या हो रहा है। ऐसा मैंने कभी नहीं हुआ। क्या मैंने कभी नहीं हुआ? क्या बताऊं तुझे, कल शाम से ही हो रहा है। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ও খড়গ্রামে কিশোরী মেয়েদের মাসিকের সময় তাদের পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে আলোচনা শিবিরের আয়োজন করা হয় সেনের উদ্যোগে। তাই এই দিনটি মাসিককালীন পরিষ্কার দিবস হিসাবেও পালন করা হয়। কিশোরী মেয়েদের মাসিকের সময়ে কি করা উচিত, কি করা উচিত নয় এবং এই সময়ে কি ব্যবহার করা উচিত এবং সেই সময়ে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা গ্রহণ করবে, এই নিয়েই আলোচনা করা হয় নবগ্রামে ও খড়গ্রামে। এতে উপস্থিত ছিলেন অন্বেষা ক্লিনিকের কর্ণধার CHO, ফার্স্ট ANM, আশা কর্মীরা ও বিভিন্ন এলাকার অঙ্গনারী কর্মীরা, এছাড়া সিনির 2 প্রতিনিধিরা এবং কিশোরীরা ও মায়েরা। নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN 5 গ্রাম নিউজ। আমি মানসী চ্যাটার্জি, রামচন্দ্রপুর সাব সেন্টারে আমি ফার্স্ট এজে। আজকে আমরা এখানে আলোচনা করব পিরিয়ড মানে মেনস্ট্রুয়েশনের ব্যাপারে। মেনস্ট্রুয়েশন এমনই একটা জিনিস যেটা শুনলে এখনো পর্যন্ত মানুষ নাক সিট করে, মনে করে যে এটা একটা নোংরা, এটা একটা খারাপ জিনিস, যেটা নিয়ে লজ্জার জিনিস, যেটা নিয়ে সবার সামনে আলোচনা করা যায় না। কিন্তু এটা নয়, এটা এমনই একটা জিনিস যেটা থেকে একটা মেয়ে পরিপূর্ণ হয়, যেটা থেকে একটা মেয়ে একটা মায়ে রূপান্তরিত হয়। আর আমাদের দেশের যে যুব সম্প্রদায়, যুবক যুবতী, তারা একটা ছোট্ট বাচ্চা মেয়ে থেকে কিভাবে কিশোরী থেকে যুবতীতে পরিণত হয়, সেটা একটা বড় ধাপ হচ্ছে মেনস্ট্রুয়েশন। মেনস্ট্রুয়েশন শরীরের একটা স্বাভাবিক নিয়ম, এটাতে লজ্জা পাওয়ার বা ভয় পাওয়ার কোনো বিশেষ কোনো কারণ নেই। আর এখনকার দিনে আমরা সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা এই জিনিসটা ভুল আলোচনা বা ভুল জিনিসের প্রতি ধাবিত না হয়ে কোনটা সঠিক, কি করলে আমরা এই সময়ে ভালো থাকবো, কি করলে আমরা এই জিনিসটাকে আরও সুন্দরভাবে অ্যাকসেপ্ট করতে পারবো, আমাদের কষ্ট কম হবে, মেয়েদের শারীরিক কষ্ট কম হবে, মানসিক কষ্ট কম হবে। যে ট্রমাগুলো হয় এই সময়, মানুষ মন্দিরে যেতে যায় না, সবার সঙ্গে মেশে না, ঘরে বন্দি হয়ে থাকে, তাতে কি হয়, এই যে মানসিক যে স্ট্রেসটা হয় তার জন্য বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের একটা ফিজিক্যাল স্ট্রেসও হয়। সেই জন্য বেশিরভাগ দেখবেন PCODর সমস্যা হলে অনেক সময় ডক্টররা বলেন আপনি ফ্রি হন, আপনি সবার সঙ্গে মেলামেশা করুন, আর 4 দিনের মতন সেই দিনগুলোতেও আপনি সবার সঙ্গে হেসে খেলে কথা বলুন, নিয়মিত স্নান করুন, পুষ্টিকর খাবার খান, সবার সাথে গল্প করুন, স্কুলে যান, কলেজে যান। ওই 4 দিনের জন্য আলাদাভাবে কিছু করার প্রয়োজন নেই। হ্যাঁ, যাদের সমস্যা থাকে তারা একটু বিশেষভাবে নিজেকে রাখবে, তারা একটু নিয়ম মেনে হাঁটা চলা করবে, যাদের সমস্যা আছে তারাই। কিন্তু যারা স্বাভাবিক, অল্প বয়সী, কেবলই যাদের মেনস্ট্রুয়েশন শুরু হয়েছে বা যাদের তেমন কোনো অসুবিধা হয় না, তাদের ক্ষেত্রে এগুলো কিন্তু প্রযোজ্য নয়। আর 5টা দিনের মতো আপনি সমান খাবেন, সমানভাবে স্নান দান করবেন, সমান রকম মেলামেশা করবেন মানুষের সাথে, তবেই আপনি ভালোভাবে থাকতে পারবেন। আর কি, হাইজিনটা মেনটেন করতে হবে, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই সময় আমাদের ইনফেকশন হওয়ার চান্স প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। তাহলে কি করতে হবে, আমরা যে আগেকার দিনে কাপড় ব্যবহার করতো, সেই কাপড় ছায়ার মধ্যে মেলতো, সেই কাপড় থেকে সংক্রামক হয়ে সেটা বাইরের লোককে বলতে পারতো না, তাতে কী হতো, ইনফেকশন হয়ে সেপসিস হয়ে মেয়েরা মারা যেত। কিন্তু এখন তো নতুন নতুন জিনিস বেরিয়েছে, সরকার থেকে স্যানিটারি ন্যাপকিন প্রোভাইড করা হয় খুব অল্প দামে। তাই প্রত্যেকটা মেয়েকে, আমার কিশোরী বোনদেরকে বলবো আমি, তোমরা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করবে। আর যদি কোনো কারণে তোমরা অ্যাভেলেবেল না থাকে, তবে কাপড় যদি ব্যবহার করো, তবে সেটা ভালো করে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে একদম চড়া রোদে মেলে আবার পরিষ্কার করে সেটাকে ব্যবহার করবে। কোনোভাবে যেন ইনফেকশন না হয় সেটা লক্ষ্য রাখবে। ঠিক আছে, নমস্কার, ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাই মিলে আমরা একটা বন্ধুত্বপূর্ণ মেনস্ট্রুয়াল হাইজিন মেনটেন করি, এটাই আমি কামনা করব। क्या बताओ तुझे, कल शाम से ये हो रहा है। मुझे अपने आप से घिन आ रही है, मुझे कोई बीमारी हो गई है, जाने क्या बह रहा है वहाँ से। मेरा कुछ भी करने का मन नहीं कर रहा है, कपड़ों पर भी दाग लग रहे हैं। मन दिए देखबे আমি क्वेश्चन मैं समझ गई, पर तू परेशान क्यों हो रही है? ये तो सब लड़कियों के साथ होता है इस उम्र में। সাউন্ড দিয়ে করবে এই সময় ইউজুয়ালি মানে যখন প্যাড ব্যবহার করতে হয় তার আগে হাত ধুতে হয়, হাত ধুতে হয়, তারপরে যখন পিরিয়ড সঙ্গে শেষ হয়ে যায় তখন একটা প্যাডগুলো একটা ক্যারিতে রেখে রাখতে হবে, একটা জায়গাতে পরে দিতে হবে, আগে হলে পরে দিতে হবে। আবার যখন পিরিয়ড শেষ হয়ে যাবে তখন একটা ক্যারিতে রেখে প্যাডগুলোকে যেখানে সেখানে ফেলা যাবে না, তারপরে একটা ফাঁকা
জন্য আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর ওই সময় প্রোটিন খাবার খেতে হবে যেন আমাদের দুর্বল না লাগে। আর কি হাইজিন মানে পরিষ্কার পরিচ্ছন্ন কথা কিছু বললেন না, স্নান করতে হবে, ওই এরিয়াটা ক্লিন রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে সবকিছু আমাদেরকে। আর কি প্যান্ট যেগুলো হয় সেগুলো সাবান জলে দিয়ে রোদে শুকাতে হবে। এমনি মানে ছায়া জায়গায় শুকালে হবে না, রোদে শুকাতে হবে।